বাবা বুকে নাও, বাবা একটু পানি দাও। বাবা, আমাকে বুকে নাও, আমাকে পানি দাও। এই কথাগুলোই ছিল 4 বছর 3 মাস বয়সী আকিরা হায়দার আরশির শেষ কথা। বাবা আলামিন ও মা সানজিদা হকের প্রথম সন্তান আকিরা, পরিবারের আদরের নাতনি। ঈদের নতুন জামা, গোলাপি মোটর বাইক, খেলনা গিটার সবকিছু তার জন্য কেনা হয়েছিল। স্কুলে ভর্তির জন্য হলুদ ব্যাগও প্রস্তুত ছিল। কিন্তু 2 এপ্রিল 2026 রাত 8টার পর সেই মেয়েটি আর ফিরে আসেনি। 1 এপ্রিল দুপুরে মিরপুরের ডক্টর এম.আর. খান শিশু হাসপাতালের PICUতে আকিরা লাইফ সাপোর্টে ছিল, হাত দুটো বাঁধা, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়েছিল। বাবাকে দেখে ঘাড় ঘুরিয়ে যতটুকু পারে হাত তুলে বলেছিল, বাবা, আমাকে বুকে নাও, আমাকে পানি দাও। কিন্তু চিকিৎসক কাছে যেতে নিষেধ করেন। বাবা মেয়েকে বুকে তুলতে পারেননি, পানিও দিতে পারেননি। এটাই ছিল আকিরার শেষ কথা। বাবা আলামিন এখনও বিশ্বাস করতে পারেন না যে তার কলিজার টুকরো আর নেই। গত 6 মার্চ আকিরার হালকা কাশি ও জ্বর। বাবা ভেবেছিলেন ঋতু পরিবর্তনের কারণে। 8 মার্চ জ্বর কাশি বাড়ে। ছোট ভাই আদিয়ানেরও জ্বর, ডায়রিয়া হয়। বুকের এক্সরেতে আকিরার নিউমোনিয়া ধরা পড়ে। 2 ভাই বোনকে এম.আর. খান শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে আকিরার শরীরে র্যাশ, চোখ লাল, মুখে ঘা, শ্বাসকষ্ট, ফুসফুসে পানি, রক্তের সংক্রমণ দেখা দেয়। চিকিৎসকেরা জানান হাম হয়েছে। এই 27 দিনে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা। কোথাও অক্সিজেন নেই, কোথাও PICU নেই। একটা বাবার শুধু একটাই চাও ছিল, আমার মেয়েটা বাঁচুক। আলামিন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী সানজিদা হক, মেয়ে আকিরা আর 15 মাস বয়সী ছেলে আদিয়ান হায়দারকে নিয়ে থাকেন মিরপুরের টোলারবাগে। আলামিন বলেন, 2 দিন আগে মাদারীপুর থেকে ঢাকায় আসলাম। ঘরের চারপাশে মেয়েটার স্মৃতি, দম বন্ধ হয়ে আসছে। আমিও বাড়ি চলে যাব। নানির বাসায় আকিরার জামা কাপড়, বড় পুতুল, মেকআপ বক্স সহ খেলনা ছড়িয়ে আছে। হাসপাতালে বসেই খেলনার বায়না করেছিল। খেলনা স্টেথোস্কোপ, গোলাপি রঙের মোটর বাইক, গিটার কেনা হয়েছিল। হাসপাতালের বিছানায় বসে এগুলো দিয়ে খেলেছে আকিরা। মেয়ের ছবি তুলেছেন, ভিডিও করেছেন বাবা। এগুলো দেখে কান্নাকাটি করছিলেন তিনি। টোলারবাগে আলামিনের শ্বশুরের ফ্ল্যাটটির উপরের ফ্ল্যাটে আকিরার খালা পুষ্পিতা হক থাকেন। তিনি আকিরার জন্য কেনা ঈদের জামার প্যাকেটটি খুলে দেখালেন। জামার দাম লেখা ট্যাগটিও খোলা হয়নি। মিরপুরের একটি মার্কেট থেকে আকিরার বাবা জামাটি কিনেছিলেন। ভিডিও কলে আকিরা নিজেই পছন্দ করে জামাটি, কিন্তু এটি আর পরা হয়নি। 21 মার্চ ঈদের দিনও আকিরা ছিল হাসপাতালে। 8 মার্চ থেকেই আকিরার বেঁচে থাকার লড়াইটা শুরু হয়েছিল। আলামিনের দাদা, দাদি, বাবা, মাসহ পরিবারের অন্যরা সবাই বেঁচে আছেন। মাদারীপুরের পারিবারিক কবরস্থানে একা শুয়ে আছে আকিরা। বলছিলেন আলামিন, জন্মের পর আকিরার অন্য টিকাগুলো দেওয়া হলেও হামিরের টিকা বাদ পড়ে গিয়েছিল। আলামিন বলেন, এটা অবশ্যই আমাদের বড় ভুল ছিল, গাফিলাতি ছিল। এখন মনে হচ্ছে এই টিকা দেওয়া থাকলে হয়তো মেয়েটা বেঁচে যেত। অন্য মা বাবাকে বলবো, টিকা বিষয়ে কোনো গাফিলাতি করবেন না। মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আলামিন। হলুদ রঙের ব্যাগও কিনে দিয়েছিলেন। প্লাস্টিকের প্যাকেটবন্দি ঈদের জামা, খেলনা, মেয়ের বিভিন্ন বায়না সবই এখন স্মৃতি। আলামিনের এখন একটাই চাওয়া, হামসহ যে কোনো অসুখে আর কোনো মা বাবার বুক যেন খালি না হয়। এজন্য হাসপাতালগুলোয় অক্সিজেন, PICU সহ যা যা লাগে সব যেন থাকে। তার প্রত্যাশা, চিকিৎসকেরা আরেকটু মানবিক হবেন আর সন্তানকে নিয়ে যেন বিভিন্ন হাসপাতালে দৌড়াতে না হয়, সেরকম ব্যবস্থা নিশ্চিত থাকবে।